এটা কিন্তু আজকে আমাকে একজন বলেছে, উনি তো খান সত্যি ব্যাঙের ছাতা। আমাদের ব্যাঙের ছাতার 1 টাকা দাম, আর ওনার ব্যাঙের ছাতার একটা লাঞ্চে 4 লাখ টাকা দাম। ক্যালকুলেশন করে বলেছে। তাইওয়ানের ব্যাঙের ছাতা। আমি এর মধ্যে যেতে চাইতাম না যদি আপনি এ কথা বলে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন মানুষকে আপনি মানে অপদস্থ না করতেন। কেউ ভেজ খেতে পারে, কেউ নন ভেজ খেতে পারে। আজকে আমি একটা সংবাদ মাধ্যমেই দেখেছি বা কোনো একটা সোশ্যাল নেটে যে উনি যে ব্যাঙের ছাতাটা খান সেটা তাইওয়ান থেকে আসে, তার একটা পিসের দাম হচ্ছে 80,000 টাকা এবং ওনার লাঞ্চের জন্য লাগে 4 লক্ষ টাকা। আমার কোনো যায় আসে না মোদিবাবু, আপনি খান, আপনার শরীর সুস্থ রাখুন, স্কিন ভালো রাখুন। আপনি 4 লাখ টাকার জায়গায় 20 লাখ টাকা খেলেও আমি কিচ্ছু মাইন্ড করব না, কারণ এটা খাওয়ার অধিকার আপনার আছে। প্রধানমন্ত্রী লাঞ্চে নাকি ব্যাঙের ছাতা খান, এবং সেটা আবার এখানকার ছাতা নয়, এখানকার ছাতা হচ্ছে 1 টাকা করে। উনি যে ছাতাটা খান সেটা তাইওয়ান থেকে আসে। তাইওয়ানের ব্যাঙের ছাতার এক একটা দাম হচ্ছে 80,000 টাকা, আর ওনার লাঞ্চে টোটাল খরচ হয় 4 লক্ষ টাকা। এটা আজকে বেহালাতে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক কি বলবেন, যা বলার আপনারাই বলবেন, আমি আর কি বলবো। উনি তথ্য দিচ্ছেন, উনি কোথায় জেনেছেন, দেখেছেন, কোথায় কোন খবরে, সোশ্যাল মিডিয়াতে না কোথায় দেখেছেন, বললেন যে এখানকার যে ছাতা সেটা হচ্ছে 1 টাকা করে, সস্তা। আর উনি যেটা খান সেটা তাইওয়ান থেকে আসে, যেটার এক একটা ছাতার দাম হচ্ছে 80,000 টাকা, আর একটা লাঞ্চের জন্য খরচ হয় 4 লক্ষ টাকা। বলে আবার বললেন সে আপনার অধিকার আছে খাওয়ার, আপনি 4 লক্ষ হোক 20 লক্ষ হোক খাবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু আপনি কেন অন্যদের খাওয়া নিয়ে বলছেন, বলে বাকিগুলো বললেন আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দর্শক, আপনাদের কি জানা আছে মানে এইরকম খরচ হয়? প্রধানমন্ত্রীর একটা লাঞ্চে 4 লক্ষ টাকা খরচ হয়, এত টাকা উনি খরচ করেন, আর উনি ওই ব্যাঙের ছাতা দিয়ে লাঞ্চ করেন, তাইওয়ান থেকে আসা ব্যাঙের ছাতা। আমার কাছে কোনো তথ্য নেই, আমি একেবারে নতুন ভাবে এটা শুনলাম, জানলাম। যদি আপনাদের জানা থাকে এবং যদি সত্য হয় দর্শক বলবেন, আর যদি মনে হয় যে না ডাহা মিথ্যা, তাহলে আপনাদেরও অধিকার রয়েছে, কেউ মিথ্যা কথা বললে তার বিরুদ্ধে কিছু বলার, সেই অধিকারটা আপনারাও প্রয়োগ করবেন কমেন্ট বক্সে, সেটা বলতে পারি। আমার জানা নেই দর্শক যে তাইওয়ান থেকে ব্যাঙের ছাতা নিয়ে এসে মোদিজি খান 80,000 টাকা পার ছাতা, আমার জানা নেই। উনি কিন্তু আজকে বলেছেন, আমার কাছে নতুন তথ্য লেগেছে, সেই জন্য আপনাদের সামনে রাখলাম। দর্শক, আমি এর সঙ্গে আরেকটা বক্তব্য আপনাদেরকে শোনাই, যেটা বলেছেন এবং তার কি বা অর্থ দাঁড়ায়। অনেক কথাই বলেন, অর্থহীন লাগে, কখনো কখনো কাউকে অপমানজনক লাগে। আজকে একটা কথা, আর একটা কথা বলেছেন, একটু আমি আপনাদেরকে শোনাচ্ছি, আগে শুনুন, তারপরে আমি আলোচনাতে আসছি। কিন্তু আমি সিরিয়াসলি বলছি, এহেন প্রধানমন্ত্রী দেশের দরকার নেই। আপনি দেবতাদের চেয়ে দেবতা হয়ে আপনি ঠিক পাতালে প্রবেশ করুন, রাজনীতির পাতালে। সীতাকে যেন বারবার অগ্নি পরীক্ষা দিতে না হয়। শুনলেন দর্শক, আপনি পাতালে প্রবেশ করুন, তারপরে মানে ভেবেছেন হয়তো যে এইভাবে বললে হয়তো সমস্যা হবে, তারপরে বললেন রাজনীতির পাতালে নাকি রাজনৈতিক পাতাল নাকি বললেন, বলে আবার বললেন বারবার সীতার কথা বললেন। তো আমি এটা শুনে ভাবছিলাম যে তাহলে সীতাটা কাকে ধরছেন, কে সীতা? সীতাদেরকে বারবার অগ্নি পরীক্ষা না দিতে হয়, তো সীতা বলতে কাদের কথা বলতে চাইছেন? পরে আবার একটা জায়গায় বলছিলেন জনগণকে, বলছিলেন জনগণকে সীতা। প্রথম কথা, এইভাবে কি বলা যায়?
পাতালে চলে যাওয়া, তারপরে সীতা, এই যে বলা, সীতা কাকে ভাবছেন, মানে সীতাদের অগ্নি পরীক্ষা, মানে যেটা বলার চেষ্টা হচ্ছে যে মোদিজি অন্যদের উপরে অত্যাচার চালাচ্ছেন, তো তাদেরকে সীতা হিসেবে ধরছেন এবং নিজেরাও বলেন যে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে। তার মানে কি নিজেকেও সীতা হিসেবে ধরছেন? নিজেকেও কি একজন সীতা হিসেবে ধরছেন? আপনি বা আপনার সরকারের যা দুর্নীতি সামনে এসছে, সেখানে যে কি করে সীতা, এইসব কথাগুলো আপনি বলেন, জনগণকে বলুন বা জনগণের মধ্যে আপনি নিজেকেও সেখানে রেখে বলুন, কি করে যে কথাগুলো বলেন জানি না। দর্শক বলবেন, আমি দুটো জাস্ট বক্তব্য পরপর শোনালাম। প্রথমে হচ্ছে যে লাঞ্চের খরচ মোদিজির, ব্যাঙের ছাতা, ওই তথ্য যদি আপনাদের জানা থাকে বলবেন, এবং তারপরে উনি যা বললেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।